লোহা বাঁকানোর মেশিন উদ্ভাবন করেছেন চট্টগ্রামের রাউজানের টিপলু বড়ুয়া, যা দিয়ে লোহাকে বিভিন্ন আকৃতি ও ডিজাইনও দেয়া যায়। সহজ ও সাশ্রয়ী এই যন্ত্রের কথা জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের এই যে রাউজান কাকদিয়া বাজারে আমরা একটি ব্যতিক্রমধর্মী একটি মেশিন উদ্ভাবনের খবর পেয়েছি। কিছু ডিজাইন আপনি খুব সহজে করছেন। আসলে এই যে এই মেশিনটি কিভাবে তৈরি করার চিন্তা আমার মাথায় আসলো, বা মানুষ আসলে কি ধরনের সুবিধা পাচ্ছে? এই যে খুব খুব শক্ত এবং খুব সুন্দর ডিজাইন আপনি খুব সহসায় করে ফেলছেন। আসলে আমি এটা চিন্তা করেছি প্রথমে আমাদের ওয়ার্কশপ লাইনের মধ্যে একটা স্টক সংকটপূর্ণ অবস্থা। এটি যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, এটি আসলে ব্যাপক একটি সাড়া জাগবে এবং অর্থনৈতিক বিরাট একটি ভূমিকা রাখবে বলে এখানকার জনসাধারণের দাবি। ৩ বছরের সাধনার পর নতুন বাড়ির দরজা, জানালা ও গেট তৈরির কাজে ব্যবহৃত লোহার কারুকাজ বানানোর একটি মেশিন বানিয়ে সাড়া ফেলে দিয়েছেন রাউজানের টিপলু বড়ুয়া। মূলত দ্রুত কাজ সম্পূর্ণ করা এবং শ্রমিকরা যাতে কাজে উৎসাহ পায় সেই চিন্তা থেকেই মেশিনটি বানিয়েছেন তিনি। এই মেশিনের সাহায্যে ১ মাসের কাজ মাত্র ৩ দিনে করা সম্ভব বলে দাবি করেছেন টিপলু বড়ুয়া। মোহাম্মদ রিয়াদউদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে মোর্শেদ হোসেন চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। এই লোকটা দেখতেছি আমি অনেক জায়গা আমি ঘুরছি, এরকম কেউ করতে পারে না। মাত্র দিয়ে যদি ফুলটা গোলায়, এই একটা ফুল গোলাতে গেলে কমপক্ষে 5 মিনিট লাগবে। যদি এটা আমার টিউবওয়েল বাদার মেশিনের সাহায্যে যদি গোলায়, এটা 30 সেকেন্ডের মধ্যে সম্ভব হয়ে যাবে। যারা বাসা বাড়িতে গ্রিল ওয়ার্কশপের কাজ করে তাদের জন্য এটা আমার মতে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ সময়ের একটা ব্যাপার আছে। ওয়ার্কশপ লাইনের মধ্যে আপনি যা করতে চান, যা মানে আমার এক কথায় শেষ, ওয়ার্কশপের যতগুলো আপনি ব্যান্ড করার মেশিন সব কিছু এই মেশিনের মধ্যে সম্ভব। এইটা মানে আর দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ নেই। প্রায় 20 সাল থেকে আমি কিন্তু এখন আমার পুরোদমে আমার মেশিনে কাজ চলতেছে। শুধু মেশিনে কাজ চলতেছে এটা না, আমার 1 মাসের কাজ নির্দ্বিধায় নির্ভয়ে 1 মাসের কাজ 3 দিনে করা সম্ভব, এটাতে কোনো সন্দেহ নেই। দর্শক, আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে এসেছি যে স্থানটি সারা দেশের মধ্যে ইতিমধ্যে আলোচনায় এসেছেন। সেই স্থানটি রাউজানের কাগতিয়া বাজার। আর যে স্থানে আমরা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কোনো বৈজ্ঞানিকের কোনো ওয়ার্কশপ নয়, কোনো ইঞ্জিনিয়ারের ওয়ার্কশপ নয়, কোনো বিশাল কোনো মানুষের বা কোনো বিত্তশালীর কোনো ওয়ার্কশপ নয়। যে ওয়ার্কশপে নিয়ে এসেছি হয়তো তিনি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেনি, আর এমন একজন লোক লোহার স্কোয়ার বারের বেন্ডিং মেশিন আবিষ্কার করে আজ পুরো দেশ জুড়ে আলোচনা এসেছেন। এই দেশে প্রথম যিনি রাউজানের এই কৃতি সন্তান, রাউজানের অর্থাৎ কাগতিয়া এলাকার একজন তরুণ উদ্যোক্তা, তিনি হচ্ছেন টিপলু বড়ুয়া। আর তার ব্যবসায়িক প্রতিষ্ঠার সামনে আমরা এখানে এসেছি আমি তৈয়ব চৌধুরী, সহকর্মী আনিসুর রহমানকে নিয়ে। আমরা এখানকার একজন গ্রিল ওয়ার্কশপের যিনি কারিগর রয়েছেন, তিনি আসলে সম্প্রতি একটি মেশিন উদ্ভাবন করেছেন। সেই মেশিনের কাজ হচ্ছে যে আগে গ্রিল ওয়ার্কশপ এবং জানলার যেসব কারুকাজ করার জন্য আসলে মাস থেকে 2 মাস সময় প্রয়োজন হতো, সেই সব কাজ আসলে অনেক সময় দোকানে কর্মচারী না থাকার কারণে বন্ধ হয়ে যেত। সেই সব কাজ এই যে এখানকার গ্রিল ওয়ার্কশপের যেই একজন মালিক রয়েছেন টিপলু বড়ুয়া, তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন। সেই যন্ত্রের মাধ্যমে আসলে এই জানলার এসব কারুকাজ বিভিন্ন ওয়ার্কশপের যারা কারিগর বা কর্মকর্তা রয়েছেন তারাও এসে এটা দেখছেন যে এই মেশিন কিভাবে উদ্ভাবন করা হলো এবং এই মেশিন আসলে কিভাবে জানালার এবং গ্রিলের ওয়ার্কশপের যেসব কাজ রয়েছে সেগুলো কিভাবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে করা যায় সেটি আসলে দেখানোর চেষ্টা করেছেন টিপলু বড়ুয়া। আমরাও এসেছি আসলে এই ওয়ার্কশপের এই যন্ত্রটি দেখার জন্য। ইতিমধ্যে টিপলু বড়ুয়ার দোকানে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ ভিড় করছেন। তাদের একটি লক্ষ্য যে এই ওয়ার্কশপে গ্রিলের এবং SS, MS যেসব রড এবং লোহা জাতীয় পণ্য রয়েছে সেগুলো কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে বিভিন্ন কারুকাজে রূপান্তর করা যায়, সেই জন্য আসলে টিপলু বড়ুয়ার দোকানে ভিড় করছেন বিভিন্ন জায়গা থেকে আসা ওয়ার্কশপ এবং কারিগর কর্মকর্তারা। আমরা এখন টিপলু বড়ুয়ার কাছে জানতে চাইব যে এরকম একটি যন্ত্র তিনি কিভাবে আবিষ্কার করলেন এবং তার মাথায় এটা কখন থেকে আসলো যে একটি যন্ত্র করা যায় এবং এটি করলে আসলে যারা এই খাতের সংশ্লিষ্ট আছেন তাদের যে উপকার হবে সেটি কীভাবে তার মাথায় আসলো। আমরা এখন জানতে চাইব টিপলু বড়ুয়ার কাছে। আসলে এখন স্টপ সংকটপূর্ণ অবস্থার কারণে আমি চিন্তা করলাম একটা মেশিন আকারে কিছু করা যায় কিনা। আমি চিন্তা করার পরে মেশিন আকারে করার জন্য তারপর আমি ধাপে ধাপে আমি আমার যেসব প্রয়োজন লাগবে বলে মনে হয় আমি এগুলো সংগ্রহ করার পরে আসলে এটার করতে গিয়ে আমার কিছু বাধার সম্মুখীন হই।
বানার সম্মুখ এটা আমার এটা 4টি মোটর জ্বলে গেছিল। 4 নাম্বারে গিয়ে আমি কিন্তু সফলতা লাভ করি। 4 নম্বর মোটর যখন জ্বলে যায় তখন এখানে অনেক ধোঁয়া সৃষ্টি হয় আমার দোকানে প্রতিষ্ঠানে। এখানে অনেক পথচারী আমাকে আর বকা দিছে, বলতেছে এটা তুমি কি করতেছো, এটা কোনো কাজ হলো, তুমি এটা একটা জিনিস করতে চেয়ে, আমি শর্টকাটে বলতেছি, করতে চেয়ে তুমি একটা জিনিস তুমি তো মার্কেটে আগুন ধরে দিবা। আমি বললাম না, আমি একটু ট্রাই করতেছি, এটা কিন্তু সেইভাবে হয় না, মোটরটা জ্বলছে, চতুর্দিকে ধোঁয়া সৃষ্টি হয়েছে, ব্যাপারটা হচ্ছে এখানে। তারপর এটা করার পরে তারপরেও আমি চিন্তা করলাম, এখন আমি যেহেতু ওয়ার্কশপ সংকল্পনা যেটা প্রথমে বললাম, তো সেক্ষেত্রে আমি আস্তে আস্তে আমি আসলে এটা করেছি নিজে করতে পারি কিনা দেখি। তো পরবর্তীতে না সবাই যখন বলতেছে এটা যেহেতু দেশে নাই, দেশে যেহেতু নাই, তুমি এটাকে তুমি একটু কিভাবে বৃদ্ধি করা যায়, দেশের মধ্যে যদি একটা যদি উল্লেখযোগ্য যদি ভূমিকা যদি রাখা যায়, এটাকে একটা বাণিজ্যিক চিন্তা করে। তারপরে আমি এভাবে চিন্তা করে তারপর আস্তে আস্তে চিন্তা করে দেখলাম, দেখার পরে এক প্রকার এটা রীতিমতো মানে সারা দেশে প্রচার ছড়িয়ে পড়েছে। তো এই প্রচার ছড়িয়ে পড়ার পর থেকে আমার কাছে অনেক ফোন আসে। এর পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানা থেকে আমার এই মেশিন দেখার জন্য লোক আসছে, এবং যারা আসে নাই, যারা আসতে পারে নাই, তারা ফোন করে আমার থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে এটার ভিডিও নিছে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর এর পরবর্তীতে আমার এখানে যেহেতু মিস্ত্রি আছে, মিস্ত্রির কাছ থেকে আপনার জেনে নিতে পারেন। টিপু বড়ুয়া যেমনটা বলছেন যে আসলে তার এই মেশিন উদ্ভাবন দেখে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে গ্রিল ওয়ার্কশপের যারা কর্মকর্তা রয়েছেন, তারা এসে দেখছেন যে কিভাবে অতি সহজে এসব কারুকাজগুলো করা যায়, এবং এই কারুকাজগুলোর মাধ্যমে আসলে জানালা, দরজা এবং লোহা জাতীয় যেসব আসবাবপত্র রয়েছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই করা যায় বলে টিপু বড়ুয়া আমাদেরকে দেখিয়েছেন। এবং এখন বর্তমান প্রেক্ষাপটে যে বিভিন্ন ধরনের আবাসিক বহুতল ভবন হচ্ছেন এবং অত্যাধুনিক যেসব ভবন হচ্ছে, সেসব ভবনে বিশেষ করে লোহা জাতীয় পণ্যের যেসব দরজা, জানালা এবং আসবাবপত্র রয়েছে সেগুলো তৈরিতে এই মেশিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে টিপু বড়ুয়া আমাদেরকে জানিয়েছেন। টিপু বড়ুয়ার দোকানে ইতিমধ্যে বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ ভিড় করেছে। আমরা জানতে চাইবো যে আসলে টিপু বড়ুয়ার এই কাজ আসলে তাদের কাছে কেমন লাগছে এবং এটি আসলে বর্তমান সময়ে কতটুকু প্রভাব ফেলবে বলে আমরা জানতে চেয়েছিলাম একজন দর্শকের কাছে। আসলে ধন্যবাদ আর টিভিকে এবং আর টিভির সাংবাদিকগণকে। আসলে টিপু বড়ুয়ার কাজ এগুলো অত্যন্ত নৈপুণ্য কাজ, অত্যন্ত মেধা সম্পন্ন কাজ। আমি মনে করি এই ধরনের অবশ্য তেমন শিক্ষিত নয়, কিন্তু অল্প লেখাপড়া করে তার এই জ্ঞান বুদ্ধি অত্যন্ত চমৎকার। আমি ছোটকাল থেকে তার এই জ্ঞান বুদ্ধির প্রকটটা দেখতে পাচ্ছি। বর্তমানে মেকানিক্যাল কাজে এই সমস্ত কাজ আবিষ্কার করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আমি তার এই সমস্ত কাজের জন্য অত্যন্ত আনন্দিত এবং খুশি, যার কারণে আমাদের গ্রামে যে সমস্ত দালান কোটা হচ্ছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই কারণে সে অল্প সময়ের মধ্যে তার এই যন্ত্রগুলো বা বর্তমানে যে গ্রিল, সেই গ্রিলগুলো সে সরবরাহ করতে পারবে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং এই দোকানেরও তার কাছে এবং এলাকার অন্যান্য যাদের প্রয়োজন হবে, আমি মনে করি ওনারা ওনার সাথে যোগাযোগ করে এই যন্ত্রপাতিগুলো নিয়ে যেতে পারবেন, ওনার ব্যবসাটা সফল হোক। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসলে কাগতিয়া বাজারের এখানে অনেকজন ব্যবসায়ী এখানে এসেছি। টিপু বড়ুয়ারও মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই কাগতিয়া বাজারে অবস্থিত। দীর্ঘ বহু বছর ধরে তার যে চিন্তা চেতনা, একটি মেশিন তৈরি করবেন ওয়ার্কশপে কারিগরি সংকটের কারণে, অর্থাৎ কারিগর সংকটের কারণে, এবং তার যে চিন্তা, যে মেশিনটি তিনি তৈরি করেছেন তার 1 মাস করতে যে কাজটি করতে সময় লাগবে তা 3 দিনে সম্ভব করা হচ্ছে। আমরা দেখেছি, আমরা বিভিন্নভাবে এখানে এটাকে আরও মডিফাই করার জন্য ওনাকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো, তাকে যদি এটা বাণিজ্যিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এই টিপু বড়ুয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে তার হয়তো কিছুটা হলেও তিনি উন্নতি করতে পারবেন। যদি বাংলাদেশ সরকার তাকে সহযোগিতা করেন, আমরা সকলে বিনীতভাবে আবেদন জানাবো, তাকে যদি এটা সরকারিভাবে কোনো ধরনের পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করা হয়, কিংবা স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারাও যদি ব্যক্তিগতভাবে ওনাকে সহযোগিতা করেন, এই টিপু বড়ুয়ার মনন শক্তি একদিন বহুদূর এগিয়ে যাবে। বাংলাদেশে এই ধরনের কোনো মেশিন আমরা কোথাও দেখতে পাইনি। আমাদের এলাকার জন্য এটা একটা অত্যন্ত স্বনামের ব্যাপার। এই কারণে বিভিন্ন প্রান্ত থেকে এসে এই টিপু বড়ুয়ার মেশিনটি দেখে যাচ্ছেন। আমরা অত্যন্ত গর্বিত, এবং আমরা আগামীতে এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলের পক্ষ থেকে এই টিপু বড়ুয়ার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
আমরা এখন এই দোকানের একজন কারিগর রয়েছেন, তার কাছে জানতে চাইবো আসলে সে তো এই দোকানের কারিগর ছিলেন, তার কাছে এই মেশিন পাওয়ার পরে তার কাজে কতটুকু গতি এসেছে? আগে আমরা এগুলো করতাম হাতে দিয়ে পিটিয়ে দিয়ে 1 মাস লাগলো, কিন্তু এখন আমরা 3 দিনের ভিতরে এই মেশিনের মাধ্যমে করে ফেলি। আগে তো আমাদের অনেক কষ্ট হতো এগুলো করতে, এখন আমাদের কোনো কষ্ট হয় না। এই যে এই টিপলু বড়ুয়ার দোকানের যে কারিগর, সে কারিগর বলছেন যে আসলে আগে তারা লোহার এইসব কারুকাজ করতে আসলে সময় লাগতো 1 থেকে 1-1.5 মাসের মধ্যে, এবং অনেক পরিশ্রমের একটি কাজ হতো। এই মেশিনটি আসলে টিপলু বড়ুয়া উদ্ভাবন করার পর আসলে দেখতে পাচ্ছেন যে লোহার এইসব কারুকাজের সঠিক মাপের মাধ্যমে এবং কোনো ধরনের ঝড়ঝামেলা না হয়েই আসলে এই মেশিনের মাধ্যমে করা যায়। এবং এই মেশিনটি আসলে এই রাউজানের কথাই বাংলাদেশের সারা দেশে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি এই রাউজান আরেকটি কারণে বিখ্যাত, সেটি হচ্ছে এই রাউজানটা আসলে মৎস্য প্রজননের ক্ষেত্র হালদা নদীর পাড়ে অবস্থিত। আর তাই এই যে টিপলু বড়ুয়ার যে একটি উদ্ভাবক যন্ত্র রয়েছে, এই যন্ত্রের জন্য সরকারি এবং বিভিন্ন ধরনের সহযোগিতা পেলে সে আরও বড় পরিসরে কিছু একটা করতে পারবে বলে মনে করছেন এইখানকার মানুষ। এই ছিল রাউজানের বিনাজুরি থেকে আমার কাছে থাকা সর্বশেষ। গেটিয়ান আর মালুন গোলায়ের হাডিয়ার গোলাইতে সময় লাগবে 2 দিন, আপনি কিন্তু 2 ঘন্টার মধ্যে গেটিয়ানের মাল হাডিয়ার গোলা শেষ। চট্টগ্রামের রাউজানের মধ্যে এক গ্রিল ওয়ার্কশপের মেকানিকে বানাইয়ে লোয়া বেহা গরিবের মেশিন 3.5 বছর আই এবার ফিসাদি শ্রম দি। আর প্রিয় দর্শক, হঠাৎ আছে প্রয়োজনীয়তা এই উদ্ভাবনের জনক, অর্থাৎ মানুষ প্রয়োজনের স্বার্থেই নতুন নতুন জিনিস আবিষ্কার করে এবং নিজের হাজারও আরও বেশি সহজ করি ফেললেই মানুষ নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে। ইলেকট্রন ঘটনা আর দিয়ে ফায়দি রাউজানের 11 নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের হাগতিয়া বাজারের দক্ষিণ কুলত অর্থাৎ ব্রিজের দক্ষিণ পাশে আর এসি দেখেন গ্রিল ওয়ার্কশপত, যেটা আর পাশে আছে যে নাম বলতে টিপলু বড়ুয়া, যে কিনা এই বেন্ডিং মেশিনগুলো আবিষ্কার করছি। আবিষ্কার বলতে উনি নিজেই এবার বানাই এবার, কিন্তু উনি সম্পূর্ণ নিজেই কিভাবে বানায় এইভাবেই করে উনি নিজেই যন্ত্রকে বানাই। এখন স্টাফ পাওয়া যায়, স্টাফ পাওয়া যায় ওনার 2 জন স্টাফ পাইলে 3 জনের হাত থাকিলে আর গুণ তো এখন যেহেতু দিনের দিন ব্যাগ কিছু সহজর মেশিনের মধ্যে চলে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হইলো দাঁড়াতে সবসময় নিত্য নতুন কিছু করতে ভালো লাগে, আর লাভ কিংবা লস এবার হিসাব নগরে নিত্য নতুন করতে আনতে ভালো লাগে। মৃতদেহ সৎকারে আর গাছ কাটতে হবে না, এখন থেকে সিলিন্ডার, গ্যাস এবং বিদ্যুতের সাহায্যে সহজে মৃতদেহ সৎকার করা যাবে, এমনই এক চুল্লি বানিয়ে আলোচনা এসেছেন চট্টগ্রামের রাউজানের টিপলু বড়ুয়া। সময় ও খরচ বাঁচাতে ইতিমধ্যেই স্থানীয় 2টি বৌদ্ধ বিহারে স্থাপন করা হয়েছে চুল্লি। মোহাম্মদ মাহিন উদ্দিন সেলিমের ক্যামেরায় চট্টগ্রাম থেকে তাপস দে আকাশের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্র 10 বছর বয়সে বাবাকে হারিয়ে সংসারের বোঝা কাঁধে তুলে নেন চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ডোমখালী বড়ুয়াপাড়া গ্রামের টিপলু বড়ুয়া। সংসারের অভাব ঘোচাতে কাজ শিখে 2009 সালে নিজ গ্রামে স্থাপন করেন একটি গ্রিল ওয়ার্কশপের দোকান। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় জেতবন বিহারের প্রতিষ্ঠাতা অটো বড়ুয়াকে সঙ্গে নিয়ে মৃতদেহ সৎকারের জন্য আধুনিক চুল্লি তৈরি করেন টিপলু বড়ুয়া, যার নানা সুবিধার কথা জানালেন রাউজান পশ্চিম আধার মানিক শ্মশান ভূমি ধ্যান কেন্দ্র ও ভিক্ষু নিবাসের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধাপাল ভিক্ষু ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশ। চুল্লিটা নির্মাণ করার জন্য আমি 12 বছর আগে থেকে পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম ছিল। এটাতে অনেকগুলো সুবিধা আছে, যে এই চুলাটার মধ্যে ভিতরের মধ্যে একটা কপিনের বক্স আছে, এই বক্সের নিচে একটা নেট আছে যেখানে শোয়ানো যায়, এবং এই নেটের যে এই কপিনটা বাইর করার জন্য চাকা সিস্টেম করা আছে। যখন এই ডয়ারটা যখন এটা খোলার পরে এটা একটা স্টে হওয়ার পরে ডয়ারটা চলে আসার পরে এই যে লাস্টটা যখন একটা শোয়াতে সুবিধাটা হওয়ার পরে এটা যখন দিয়ে দেয় ওখানে বাইরের দিকে আর দেখা যায় না, এবং এটা দিয়ে অতি অল্প সময়ের মধ্যে মাত্র 2টা গ্যাস সিলিন্ডার দিয়ে এটা পোড়ানো সম্ভব হয়ে যায়। 1 থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগে। গ্যাসের চুলা
দেখতেও সুন্দর লাগলো, সব কিছু ঠিক আছে। এবং এই জিনিসটা এই লার্কির চুলার থেকে এবং গ্যাসের থেকেও আমার মনে হয় আমরা অনেক লাভবান হব। সেক্ষেত্রে গ্যাসের বিষয়টা হচ্ছে যে আমরা যেখানে নিয়ে যাই এটা যদি বসাই, আপনার আবহাওয়া বিভিন্ন কিছুর থেকে আমরা রক্ষা পাই। এবং এই গ্যাসের চুলা দিয়ে যদি আমরা দাহ করি সম্পূর্ণ সুন্দরভাবে সংস্কার হবে। এটা মনে হয় আমার মনে হচ্ছে খুব ভালো উদ্যোগ এবং এটার জন্য ভালোভাবে সবাই প্রচার করে। এদিকে পরিবেশ বান্ধব হওয়ায় এবং নানা সুবিধা থাকায় চুল্লিটি বাজারজাতকরণের ইচ্ছা প্রকাশ করেছেন এর উদ্ভাবক টিপলু বড়ুয়া। উপকার বলতে যেমন আমরা যে খোলাসাভাবে হিন্দু বা বৌদ্ধরা যেসব খোলাসাভাবে মৃতদেহ দাহ করি আপনার এই লাকড়ি দিয়ে, যেমন সেটি দেখতে কেমন জানি একটি বিভ্রান্তিকর বিষয়। ছোট থেকে বয়স্ক বা বৃদ্ধ যারা দুর্বল চিত্তের যারা যেসব মানুষগুলো আছে এরা যদি দেখে বা এদের মধ্যে কেমন জানি একটা তো সেক্ষেত্রে কিন্তু মৃত লাশকে কিন্তু বিশেষ করে হিন্দু বা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে কাষ্টের সাথে তুলনা করেছে। সেই ক্ষেত্রে কাষ্টের সাথে যখন তুলনা করে তো সেক্ষেত্রে সেটিকে পুড়িয়ে ফেলার মধ্যে আপনার দাহ করার মধ্যে এই ধর্মের মধ্যে স্বীকৃতি দেয়। তো স্বীকৃতি দেয়, সেই ফলে সেটি বা চলমান থাকে। টিপলু বড়ুয়ার উদ্ভাবিত এ চুল্লি মৃতদেহ সৎকারে একদিকে যেমন সময় বাঁচাবে তেমনি পরিবেশ রক্ষায়ও রাখবে গুরুত্বপূর্ণ অবদান।
শোনো ভাই, দুইটা বিয়া করতে পারবা, বউর অনুমতি লাগবে না, শুইনা লাফাইতেছো, লাফাইতে থাকো। কিন্তু আমি কমু তার লগে 2-3টা লোহার জায়গাও বানায় রেখো, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। মহিলারা সবকিছুর ভাগ দিলেও জামাইয়ের ভাগ দিতে চায় না, কখন কি হয়ে যায়। তোমার টুনটুনি থাকে না থাকে, আগে ভাই ভালো বিয়া করবা নাকি টুনটুনি চাই।